সরকারি কাজ করতে হলে সরকারি প্রক্রিয়রমেন্টের যে সিস্টেম সেটা আপনাকে মেনটেন করতে হবে। সেটা কি? সেটা হলো ইজিপি, ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রক্রিয়রমেন্ট। তো ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রক্রিয়রমেন্ট ইজিপিতে কাজ করতে হলে অবশ্যই সেখানে সর্বপ্রথমে আপনার প্রতিষ্ঠানের নামে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে বা সাইন আপ করতে হবে। আপনি সেখানে অ্যাকাউন্ট তৈরি করুন বা সাইন আপ করুন বা রেজিস্টার করুন, যে ভাষা ইউজ করুন না কেন, আপনি অনলাইনে গিয়ে সেখানে আপনার কোম্পানির নামে সর্বপ্রথম সাইন আপ করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু এই প্রক্রিয়াটা দেখতে খুব সহজ হলেও অতি জটিল। যারা আমরা নতুন তারা হয়তো প্রথমে অনলাইনে গিয়ে ঢুকে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো, কিন্তু সেখানের যে পদ্ধতি সিস্টেম সেইগুলো আপনার হয়তো নাও জানা থাকতে পারে বা আপনি সেখানে সমস্যা ফিল করবেন। আর এটি এমন একটি প্রক্রিয়া, সেখানে ভুলভাল কোনো তথ্য দিলে পরবর্তীতে আপনি সমস্যায় পড়তে পারেন। এজন্য খুব সতর্কতার সহিত আপনাকে সেখানে সাইন আপ করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে। এক্ষেত্রে যেই তথ্যগুলো আপনাকে লাগবে সেটি হলো ট্রেড লাইসেন্স লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, ভ্যাট লাগবে, টিন লাগবে, ভোটার আইডি লাগবে, আপনার ছবি লাগবে এবং ব্যাংকের আপনার 5,000 টাকার একটি ব্যাংক স্লিপ লাগবে, পে অর্ডার যেটাকে বলা হয়, বা আপনি ব্যাংকে যে জমা দিচ্ছেন। আপনার কোম্পানির অথরাইজড লেটার লাগবে। আরেকটি জিনিস লাগবে গুরুত্বপূর্ণ, যদি আপনার কোম্পানি লিমিটেড হয় তবে সেক্ষেত্রে মেমোরেন্ডাম লাগবে, আর যদি লিমিটেড না হয় সেক্ষেত্রে 300 টাকার স্ট্যাম্পে হলফনামা লাগবে। এই সবগুলো কাগজ যদি আপনার থাকে তাহলে আপনি অবশ্যই ইজিপিতে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তো ইজিপিতে রেজিস্ট্রেশন করতে হলে যে প্রসিডিউরটা, সেই প্রসিডিউর নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ।